নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে, দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা তলার দিকের জন্য আসার চেষ্টা করেছে কিন্তু এই সুইংটা ব্রেক করতে চায়নি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু করবে। সেক্ষেত্রে ট্রিকি নয়েজ থাকলে ট্রেডিং সেট আপ ততক্ষণ পর্যন্ত করা যাবে না, ট্রিকি নয়েজ যেখানে থাকবে না সেখানে কিন্তু করা যেতে পারে। আজকের দিনে দেখতেই পেয়েছেন যে এই লেভেলটা গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম, এরপর থেকে কিন্তু একটা মোমেন্টাম ট্রেডিং সেট আপ নিফটির ক্ষেত্রে পেয়েছি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, আজকের দিনে কিন্তু লোটা ব্রেক করেছে ইন্টারডেতে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, উপরের দিকের জন্য গেছে, তাকে আবার রিটেস্ট করেছে, সুইং লোয়ার ব্রেক করেনি, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা পেয়েছি। নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে মুভমেন্ট কিন্তু কমই ছিল। যদি প্রথমের দিকের কথা বলেন তাহলে কিন্তু এইখানে যে মুভটা হয়েছে তাতে কিন্তু অপশন প্রাইস সেরকম ভাবে কিন্তু বাড়েনি, তারপরে এই রেঞ্জটা ব্রেক করার পরে কিন্তু একটা ভালো শুট আপ করেছিল আপসাইডের দিকে। এবং আপনাদের সাথে যখন আমি লাইভে এসেছিলাম সেক্ষেত্রেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানে কিন্তু একটা অপশন সেলিং করা যেতে পারে, তাও কিন্তু খুব বড় মুভমেন্ট পাওয়ার আশায় কিন্তু নয়। এখান থেকে তলার দিকের জন্য ডিপ হতে পারে, খুব বেশিক্ষণ কিন্তু সাস্টেনও করবে না, খুব বেশি তলায়ও কিন্তু আপনারা দেখতে পাবেন না। আলটিমেট এখান থেকে একটা মোমেন্টাম তলার দিকের জন্য দেখতেই পেয়েছেন, তারপরে আবার একটা বাউন্স হয়েছে, এই বাউন্সটাতে কিন্তু কোনো কাজ করা যায়নি, কিন্তু এটা হচ্ছে সিম্বলিক। যাই হোক, টেকনিক্যালি এই মুভটা কিন্তু আমরা অপশন সেলিং হিসাবে ব্যাক টু ব্যাক একটা অপশন বাইং করেছিলাম, সেই অপশন বাইংটারই ব্যাক টু ব্যাক কিন্তু একটা অপশন সেলিং কিন্তু করা গেছে, মানে কলটাকেই শর্ট করে কিন্তু কাজ করা আজকের দিনে গেছে। তো এটাই কিন্তু ট্রেডিং সেট আপ ছিল, সেটা নিফটির ক্ষেত্রে বলুন বা ব্যাংক নিফটির ক্ষেত্রে বলুন। কালকের জন্য কি হতে পারে? কালকের জন্য একদম সিম্পল ট্রেডিং সেট আপ, এই উপরের হাইটা আর এই তলার লোটা এটাকে মার্ক করে নিন, তাহলে এই ট্রেডিং সেট আপ মর্নিং এর জন্য কিন্তু বেরিয়ে আসবে। ফার্স্ট হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,012, এর উপরে চলতে পারলে 25,020 এই লেভেলটা যখনই ব্রেক করে উপরের দিকের জন্য শুট করা শুরু করবে, সেক্ষেত্রে কোথায় গিয়ে থামতে পারে? 25,080 থেকে 25,100, 120 এই জোনটায় কিন্তু টার্গেট করবে যতক্ষণ মোমেন্টাম থাকবে। কালকের দিনেও রেঞ্জ বাউন্ড হবে, সুতরাং ভাববেন না যে খুব বড় মুভমেন্ট। সরি, শরীরটা একটু খারাপ, এই জন্য প্রত্যেকটা দিন ভিডিও একটু রাত্রের দিকেই যাচ্ছে। তো এই যে লেভেলটা আছে যেটা হচ্ছে 25,012, এই লেভেলটা ব্রেক করার পরই 25,020 পর থেকে একটা মোমেন্টাম মর্নিং এর দিকে দেখতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তাহলে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, যেমন আজকের দিনে দেখতে পেয়েছেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, নিতেই পারে। নেওয়ার পর যদি দেখেন যে এরকম ছোটখাটো ডিপ নিয়েছে, তারপর যদি দেখেন যে 25,012 ওপরে বা 20-র ওপরে গিয়ে কন্টিনিউ শাসন করছে, তাহলে একটা মোমেন্টাম পাবেন কালকের দিনেও, রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও পাবেন। এবং কতদূর পর্যন্ত পেতে পারেন? 25,080 থেকে 120 এই জোনটাকে কিন্তু টার্গেট রাখবেন। এইখানের মধ্যে যেখানে গিয়ে মোমেন্টাম লস করবে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যেতে হবে। তারপর দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় কালকের দিনের জন্য, রেঞ্জ বাউন্ড যেহেতু সিচুয়েশন হবে, বড় মুভমেন্ট কিন্তু উপরের দিকের জন্য হবে না, সুতরাং এখানেও একটা ছোট্ট রেঞ্জ বাজার কিন্তু তৈরি করবে এবং এর মধ্যেই কিন্তু জিগজ্যাগ ফরমেশনে ডান্স করতে শুরু করবে। এছাড়া কিন্তু সেকেন্ড হাফ ট্রেড পাবেন না হয়তো। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো রকম প্যাটার্ন তৈরি হয়েছে এই সব জোনের মধ্যে, তাহলে এখান থেকে কিন্তু আবারও তলার দিকের জন্য মুভ কিছুটা আসতে পারে। সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড বেরোবে কিনা সেটা লাইভে কিন্তু আলোচনা করা যাবে, এখন কিন্তু আলোচনা করে কোনো লাভ নেই, কারণ কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্টারডেতে সেটা যতক্ষণ না লাইভ মার্কেট চলবে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবেন না। তো মর্নিং এর জন্য যে ট্রেডটা বেরোতে পারে সেটা হচ্ছে এর ওপর থেকে আপসাইডের দিকের জন্য, এবং টার্গেট হতে পারে এই জায়গাটা। যদি তলার দিকের জন্য দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য এসছে, যতক্ষণ না তলার দিকে 24,920 এই সুইংটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলিং সেট আপ দাঁড়াবে না। তার মানে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে এই সব জোনের কাছাকাছি থেকেও বাউন্স ব্যাক কিন্তু করতে পারে যদি রিভার্সাল সাইন তলার দিকের জন্য চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে স্ক্যালপিং তৈরি হবে। এবং সেক্ষেত্রে ওই পিন পয়েন্টের স্ক্যালপিং 5-7 মিনিট 10 মিনিটের হোল্ডিং এ কিন্তু এন্ট্রি এবং এক্সিট এইটা কিন্তু করতে জানতে হয়। যদি পিন পয়েন্টে স্ক্যালপিং করতে না পারেন তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এবার যদি কন্টিনিউ দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে আর সাকসেসফুল হয়নি, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, বা গ্যাপ ডাউনে খুলেছে তলায় তারপর বাউন্স ব্যাক করেছে, করার পর আবারও লেভেলটাকে ব্রেক করছে,
তাহলে কিন্তু সেলিং সেট আপ মর্নিং এর দিকের জন্য পাবেন। বা টার্গেট কত দূর পর্যন্ত রাখতে পারেন, এই তলার দিকে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন, এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে 24,850 থেকে 24,866, এই জোনটাকে কিন্তু কালকে মর্নিং এর দিকে যদি তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু কন্টিনিউ সাস্টেন যদি করে তাহলে এইটাকে টার্গেট করতে পারে। এখানে এসে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আবারও তলার দিকের জন্য মুভ তৈরি করবে, কিন্তু রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার হবে সুতরাং বড় মুভমেন্ট তো তলার দিকের জন্য পাবেন না। আবারও বাজার একটা ছোট রেঞ্জ তৈরি করবে এখানে, তারপরে জিগজ্যাগ নয়েজ কিন্তু ক্রিয়েট করতে এখানে শুরু করবে। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয়ে যায় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। সেক্ষেত্রে লাইভে যতক্ষণ না দেখতে পাচ্ছেন সিচুয়েশনটা, সেই অনুযায়ী কতটা পর্যন্ত উপরের দিকে বাউন্স ব্যাক করবে বা উপর থেকে তলার দিকের জন্য যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় উপরের দিকে, তাহলে এখান থেকে তলার দিকে কতটা পড়বে। যতক্ষণ না লাইভ মার্কেট দেখছেন ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ট্রেড কতটা মুভমেন্ট আসবে, কি ধরনের মুভমেন্ট হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। সুতরাং মর্নিং এর ট্রেডটাই আমি বিশ্লেষণ করলাম যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি, এর ভেতরে কি ধরনের ট্রেড করতে পারেন। আরেকটা ট্রেড হতে পারে যদি দেখেন যে এর মধ্যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু 25,012 আর ব্রেক করছে না, 12 থেকে 20 এইটাকে একটা জোন ধরবেন, কারণ এইখানে একটা উপরের দিকে সুইং হাই আছে আর এইটা হচ্ছে আজকের দিনের হাই করেছে মোটামুটি, তাহলে এইটা একটা জোন। এই জোনটার মধ্যে যদি দেখেন যে আটকে গেছে আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, তলার দিকে যে একটা লুপ তৈরি করবেই এবং ইন্ট্রাডেতে যে লুপটা হবে সেই লুপটা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সেল অফ আসবে এবং সেল আসার সময় দেখতে হবে যে রিভার্সাল সাইন পেয়েছি কিনা উপরের দিকে। যদি পেয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু শর্ট আসতে পারে এবং স্ক্যাল্পিং আকারে পিন পয়েন্টে কিন্তু শর্টটা হবে। টার্গেট হবে এতদূর পর্যন্ত, এর মধ্যখানেও যদি কোনো একটা জায়গায় গিয়ে আটকে যায়, মানে মুভটা যদি গিয়ে দেখেন যে আটকে যাচ্ছে আর মুভমেন্টাম পাচ্ছেন না, তাহলে ওখানে গিয়েই কিন্তু একবার এক্সিট হতে হবে। কারণ এরপরে যদি দেখেন যে আবারও কিছুটা উপরের দিকে আবার তলার দিকে ডাইরেকশন ওয়াইজ তলার দিকের জন্যই আসছে, আলটিমেট আস্তে আস্তে আটকে 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 আসছে। কোনো একটা ক্যান্ডেল দেখলেন গ্রিন, একটা ক্যান্ডেল দেখলেন রেড, তারপর দেখলেন দুটো ক্যান্ডেল ছোট ছোট গ্রিন, তারপর দেখলেন একটা হয়তো একটু বড় রেড, এরকম করতে করতে হয়তো ডাইরেকশন ওয়াইজ তলায় আসছে কিন্তু অপশনের প্রাইস বাড়বে না, থিটার এফেক্ট কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং ওইখানে পিন পয়েন্টে কিন্তু স্ক্যাল্পিং করতে জানতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম, এই যে সুইং হাইটা আছে এই সুইং হাইটাকে মার্ক করে নিতে হবে, যেটা হচ্ছে 55,965, যেটা হচ্ছে আজকের দিনের হাই, আর লোটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে 55,724, এইটাকে মার্ক করে নিলে এর মধ্যে কিন্তু স্ক্যাল্পিং মুভ হতে পারে। হতেই পারে যে গ্যাপ আপে খুললো, এই সুইংটাকে আর ব্রেক করতে পারলো না, রিভার্সাল সাইন পেলেন, লুপ তৈরি করলো বাজার, তাহলে এখান থেকে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি হবে। টার্গেট কিন্তু স্ক্যাল্পিং আকারে এতটাই পর্যন্ত, এর মধ্যখানে যেখানে গিয়ে আটকাবে সেখানে গিয়ে মোমেন্টাম লস হবে দেখবেন, সেখানে গিয়েই এক্সিট হতে হবে। সেটা এইখানে একদম কাছাকাছি এসেও লস হতে পারে, এর মধ্যখানে যে কোনো জায়গায় হতে পারে, সেইখানেই কিন্তু ততটা পর্যন্ত মুভমেন্ট ক্যাপচার করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে। মোমেন্টাম যেখানেই লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে হবে। তারপর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে প্রথমে এসছে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি, তাহলেও রিভার্সাল সাইন দেখা দরকার। যদি পেয়ে যান তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে, টার্গেট কতটা থাকবে এতটা পর্যন্তই থাকবে, কারণ এটা রেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছে। সুতরাং এখান থেকে এই স্ক্যাল্পিং ট্রেডটা যদি বার করতে পারেন তাহলে এখানে কিছু পয়েন্ট ক্যাপচার করা যেতে পারে। তলা থেকে উপরে ওঠার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম তাকে দেখতে পাবেন এর মধ্যে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখবেন। যেখানে গিয়ে দেখবেন মোমেন্টাম লস হচ্ছে তারপর ডাইরেকশন ট্রেড ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করেও চলতে পারে, কিন্তু আলটিমেট ফায়দা কিছু হবে না যদি ওর মধ্যে এন্ট্রি করে বসে থাকেন। তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে। মোমেন্টাম লস তারপর কিন্তু থিটার এফেক্ট শুরু হয়ে যাবে, যখন থিটার এফেক্ট শুরু হয়ে যাবে ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকের জন্য যাচ্ছে কিন্তু আপনার অপশনের প্রাইস সেরকম ভাবে বাড়তে চাইবে না, প্যানিক দিতে কিন্তু শুরু করবে। এবার আর একটা ট্রেড হওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি যদি গ্যাপ আপ খোলে, যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বাজার 55,965 ওপরে, খোলার পর দেখলেন তলার দিকের জন্য বাজার এইরকম করে মুভ করলো তলার দিকের জন্য, বেশ কিছুটা ডিপ নিল, নেবার পর যদি দেখেন যে আবারও এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন মর্নিং এ। এবং সেক্ষেত্রে টার্গেট কতটা হতে পারে, এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এটা তো একটা টার্গেট, যেটা হচ্ছে 55,160 থেকে 180, 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং এর সঙ্গে সঙ্গে মুভমেন্টামটাকে কিন্তু খেয়াল রাখবেন মর্নিং এর দিকে,
যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম স্টে করবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে উপরের দিকে 200 না হয়ে গিয়ে 280ও কিন্তু টার্গেট হতে পারে। সুতরাং খেয়াল রাখবেন, এই লেভেলটাকে যদি দেখেন যে হুক তৈরি করেছে এবং সাস্টেন করছে কন্টিনিউ 55,965 ওপরে, বাজার গ্যাপ আপে হওয়ার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে কিন্তু সাস্টেন করছে 55,965 ওপরে কন্টিনিউ, তাহলে কিন্তু এখান থেকে মোমেন্টাম ট্রেডিং সেটা মর্নিং এই আপনারা পাবেন। এবং সেক্ষেত্রে উপরের দিকের জন্য 56,150-60 এই সুইং হাইটা এটা, তার সঙ্গে 180, 200 এবং এখানেও না থামতে পারে, 280-তে গিয়েও কিন্তু থামতে পারে। সুতরাং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। এরপর দেখতে হবে কি ইন্টারডেতে প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে দেয় তাহলে কালকের দিনে রেঞ্জ বাউন্ড যেহেতু টাইপের বাজার থাকবে, সুতরাং এত বড় মুভমেন্ট আর হবে না। মানে এই মুভমেন্টটা যে আবারও উপরের দিকের জন্য যদি হতে হয় তাহলে কিন্তু সেই জন্য লাগবে হচ্ছে ট্রেন্ডিং টাইপের বাজার, সেই বাজারটা কিন্তু কালকের দিনের জন্য নয়। সুতরাং উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আর পাবেন না যদি আপসাইডের দিকে এই মুভমেন্টটা হয়ে যায়। এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আর একটা মুভ হওয়া সম্ভব আছে কোন দিকে, তলার দিকের জন্য। এবং কতটা পর্যন্ত হতে পারে সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে। কারণ সেই সময় কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর পিয়ারজেড লেভেল সেট করতে হবে, তারপরে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি না নয়েজ বাজারের মধ্যে থাকে বা খুবই কম থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভেট হবে। তো এখানে সেই ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার আগে আপনার সাথে আমি মর্নিং এর যে মুভটা হচ্ছে সেটাই কিন্তু শেয়ার করতে পারি। তারপরের যে মুভটা হবে সেটা কিন্তু লাইভে যেমন আসি এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেই মুভটা কিন্তু তখনই কিন্তু আমরা বুঝতে পারবো, তার আগে কিন্তু নয়। এবার যদি তলার দিকে সিচুয়েশন এইরকম হয় যে বাজার খুলেছে গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খোলার পর তলার দিকে এসে এই সুইংটা ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকে ব্রেক করতেই পারে, বা এইসব জায়গায় গ্যাপ ডাউন খোলার পর আর একটু ডিপ নিতেই পারে। নেওয়ার পর যদি দেখেন যে আবারও উপরের দিকের জন্য বাউন্স করেছে তাহলে কিন্তু ওয়েট করবেন। যদি সাস্টেন হতে হয় তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে নতুন ট্রেড এর মধ্যে তৈরি হবে। আর আদারওয়াইজ যদি সাস্টেন না করতে পারে আবার লেভেলটাকে ব্রেক করবে। যখনই দেখবেন ব্রেক করেছে সেক্ষেত্রে দেখবেন যে রিভার্সাল সাইন পেয়েছেন কিনা, বা এই ইন্টারডে হুক যেখানে তৈরি করেছে সেই হুকটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তলার দিকে কিন্তু মুভমেন্ট পাবেন। এবং কত দূর পর্যন্ত পেতে পারেন, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন, কারণ এই লেভেলটাকে ব্রেক করার পর এইখানেই সুইং লো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 55,610-এর কাছাকাছি, এইখান পর্যন্তই আটকাবে না, নতুন লো কিন্তু তৈরি করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে 55,480 পর্যন্ত আসতে পারে, 400 পর্যন্ত আসতে পারে, 380 পর্যন্ত আসতে পারে, আবার 500 পর্যন্ত আসতে পারে। এবার কোথায় আসবে মোমেন্টামটা সেটা কিন্তু বলা সম্ভব নয়। সুতরাং এই সুইং লো হিসাবে যদি দেখেন তাহলে এইটা একটা টার্গেট। এরপরে যদি দেখেন এটা হচ্ছে গ্যাপ, এই গ্যাপটাকে বাজার ফিল করতেও আসতে পারে। তার মানে এইরকম ভাবে মোমেন্টামটাকে কাজ করাতে হবে যতক্ষণ পর্যন্ত এর তলায় সাস্টেন করবে। ইন্ট্রাডে হুক যখনই লুপ তৈরি করবে, করার পর যখনই ইন্ট্রাডে লোটা ব্রেক করবে তখনই সেক্ষেত্রে এই সুইংটাকে আপনারা মান্যতা দিতে পারেন, কিন্তু আলটিমেট এখানে গিয়ে আটকাবে না, সেখানে গ্যাপটাকে ফিল করার কিন্তু চেষ্টা করবে। সুতরাং এখানে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে দেখা যায়। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে। এরপরে দেখতে হবে যে ইন্ট্রাডেতে মর্নিং এর ট্রেডের পর যে সেটা আর কি নতুন তৈরি হচ্ছে। যদি দেখেন প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হয়েছে তাহলে আরো বড় মুভ তলার দিকের জন্য হবে, সেটা সেই দিন না হয়ে নেক্সট দিন হতে পারে বাদ বাকি মুভটা। কারণ কালকের দিনে রেঞ্জ বাউন্ড, কালকের দিনে তাহলে কি হতে পারে যে এই মুভটার পর যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাই তাহলে কিন্তু এইরকম জিগজ্যাগ টাইপের ফরমেশন কিন্তু এইখানে শুরু হয়ে যাবে, একটা ছোট্ট রেঞ্জ আরো তৈরি করবে, তার মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। আর যদি দেখা যায় যেখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে। সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর, তারপরেই কিন্তু পিয়ার সেট লেভেল সেট করতে হবে, তারপরে ইন্টারডে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। যদি নয়েজ না থাকে বা খুবই কম থাকে তাহলে সেই মুভটা দেখার জন্য কিন্তু আপনাকে ইন্ট্রাডের জন্য ওয়েট করতে হবে, প্রথম মুভটা নিতে হবে, তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের ট্রেড তৈরি হচ্ছে সেটা দেখার পরই কিন্তু ডিসিশন নিতে পারবেন যে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়
তাহলে উপরের দিকের জন্য মুভটা কতটা পর্যন্ত পেতে পারে, সেটা এতটা পর্যন্ত হতে পারে, আবার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য হতে পারে, সেটা সেই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করে তাহলে এখানে জিগজ্যাগ ফরমেশন করবে, সেখানে সেই হতো মর্নিং এর দিক থেকে বেলার দিক পর্যন্ত হয়তো এক দুটো স্ক্যাল্পিং পিন পয়েন্টে ট্রেড হবে, এর বেশি কিছু কিন্তু হবে না। তার মানে এই রেঞ্জটার মধ্যে ট্রেডিং সেট আপ এক্সপার্ট ছাড়া কিন্তু করা যাবে না, তাও খুবই কম সামান্য কোয়ান্টিটিতে টেস্টিং করার মতন কাজ হয়। এখানে বিশাল কিছু যে কাজ হয় বা বিশাল কিছু যে প্রফিট হয় তা কিন্তু নয়। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গাটাতে আপনি একটা বড় কোয়ান্টিটি নিয়ে কাজও কিন্তু করতে পারবেন না, কারণ বাজারের মধ্যে এতটাই নয়েজ থাকবে যে আপনি এন্ট্রি নেওয়ার আগেই কিন্তু নয় উপরের দিকে আর নয়তো বেশি দামে গিয়ে আপনি কিনবেন, আর যখন গিয়ে সেল করতে যাবেন নয়তো আপনার সেই কোয়ান্টিটি পুরো কোয়ান্টিটিটা কাটবে না, আর নয়তো যখন সেল করছেন তখন দেখছেন যে তলার দিকের জন্য প্রাইস ফল করছে। সুতরাং এখানে পিন পয়েন্টে স্ক্যাল্পিং করতে গেলে খুবই কম কোয়ান্টিটি ছোট নিয়ে কাজ করতে হয় এবং সেখানে শুধুমাত্র টেস্টিং পারপাসেই থাকে। আলটিমেট কিন্তু ট্রেডিং সেটআপ এই রেঞ্জগুলোকে ব্রেক করার পরই কিন্তু দেখতে পাওয়া যায়। সুতরাং চেষ্টা করবেন কালকের মুভমেন্টটা মর্নিং এর যে কি মুভ হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং চেষ্টা করবেন যে একটা ব্রেক, এই রেঞ্জ ব্রেকেই কিন্তু একটা ট্রেড নেওয়া এবং সাস্টেন হয়ে গেলে তবেই কিন্তু নেওয়া এবং মোমেন্টামটাকে ফলো করা। তারপর লাইভে আপনাদের সাথে যেমন শেয়ার করি 12টা 12:30টার সময় বা আরো পরে এসে আপনাদের সাথে শেয়ার করি যে অ্যাকচুয়াল মুভমেন্ট কি হতে পারে সেই দিনে, সেই রকম কালকের দিনেও আপনাদের সাথে চেষ্টা করব যদি সময় পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। ধন্যবাদ।